হ্যালো হ্যালো, চলো না বাবা, শুনে আসি চৌকিদার কি বলছে। কাল পিরপিরালি রেলে গরুকে নিয়ে গেছে, পরশু ফুরফুর মিয়ার বগনা বাছুর বাঘের পেটে গেছে, ক্যাবলাবাগদির মোট, রিকুদের খাসি, নয়নদুলের ভেড়া বাঘের পেটে গেছে। বাঘ বাঘ মস্ত বাঘ। বাঘ? কি বলছো চৌকিদার, আমাদের গায়ে বাঘ? কোথায় বাঘ? আরে বাঘ কোথায় থাকে আমি জানি, তুই জানতামই তাহলে কি এখানে ঢোল পেটাতে আসতাম? কোন কালে বাঘের পেটে গিয়ে সেদু দাও। চলো না বাবা, বাঘ দেখে আসি। বাঘ আছে যে, বাঘ যে এই বাঘকে মারতে পারবে থানার দারোগা বাবু তাকে 500 টাকা পুরস্কার দেবে। হ্যাঁ বলো কি চৌকিদার, বাঘ মারতে পারলে 500 টাকা পুরস্কার পাওয়া যাবে? বলি এতগুলো টাকা পুরস্কার পাওয়া যাবে? হ্যাঁ বলো কি চৌকিদার, জ্যান্ত ধরতে পারলেও 500 টাকা পাওয়া যাবে? জ্যান্ত বাঘ ধরতে দিও না বাবা, তাহলে বাঘই তোমাকে জ্যান্ত ধরবে, তাহলে পুরস্কারের টাকাটা নেহাতি বেহাত হয়ে যাবে। আচ্ছা তার আর কাজ নেই, জ্যান্ত বাঘ না ধরে মরা বাঘই, কি বলো চৌকিদার, মরা বাঘই ধরা ভালো, তাহলেও 500 টাকা। আলবাত মরা বাঘই ধরো আর জ্যান্ত বাঘই ধরো, 500 টাকা তুমি পাবেই পাবে। তা বলি চৌকিদার বাঘটা কত বড়? আরে কি মুশকিল, বাঘ কি আমরা নিজের চোখে দেখেছি নাকি? কাল রাতে পিরপিরালি পেল্লাই এনে গরুটাকে নিয়ে গেছে, চলো না দেখবে। চলো না বাবা দেখবো। হ্যাঁ কি দেখবো? দেখবে বাঘের পায়ের দাগ ঠাকুর পুকুরের ধারে, বাঘের পা না যেন মনে হচ্ছে হাতির পা। হ্যাঁ ঠাকুর পুকুরের ধারে? আর সেখানেই তো যাচ্ছিলাম এখনই চান করতে, এই মরেছে। তুমি মারলে বাঘ, তাহলেই হয়েছে। দাদা ঘরে গিয়ে দরজা এঁটে কুলুপ দিয়ে ঘুমো। বাঘ বাঘ মস্ত বাঘ, গায়ের লোকেরা সাবধানে দেখো। পৃথিবীর আকার গোল কিন্তু সম্পূর্ণ গোল নয়। পৃথিবীর আকার গোল কিন্তু সম্পূর্ণ গোল নয়। আরে পৃথিবীর আকার শুধু গোল নয়, গোবর্ধনদার মাথাতেও গোল, একেবারে সম্পূর্ণ গোল। কি ব্যাপার কি রে? আর ব্যাপার কি, ব্যাপার ভারী গুরুচরণ। আমাদের গোবর্ধনদা যাচ্ছে বাঘ শিকার করতে। বলিস কি, গোবর্ধনদা তো ভিতর ডিম, ও তো ব্যাং দেখলি ঠ্যাং তুলে লাফ মারে। আর আরশোলা দেখলে ভিড় মিঠাই। ও সেদিন এক চুচো দেখে এমন লাভটাই না দিয়েছিল, অমর লাভ সেবার হাই জাম্পে হেবোদাও দিতে পারেনি। তবে হঠাৎ গোবর্ধনদার মগজে এমন সাহস গজি উঠলো কোথা থেকে রে? তুই বাজে বকছিস। আরে না রে না, গায়ে একটা বাঘের উৎপাত আরম্ভ হয়েছে, জানিস বোধহয়। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই তো আজ সকালে দারোগার হুকুমে সারা গায়ে ঢেড়ি পিটিয়ে বলা হলো যে বাঘ মারতে পারবে সে 500 টাকার করে রূপোর টাকা বকশিস পাবে। আর সেই লোভেই তো গোবর্ধনদা জান কবুল করেছে। তার বুড়ি পিসি মাসি বুড়ো মেশো কাঁদছে, তার জ্যাঠাই মা ঠাকুর মা তাদের পুরনো আমলে বুড়ো চাকর শিবে সব শুধু মরা কান্না জুড়ে দিয়েছে। আর গোবর্ধনদা ছোট ভাই ভোঁদর সে কি করছে দেখলি? সে তো দেখলাম দিব্যি হাসি মুখে কিসের যেন মশলা তৈরি করছে। জিজ্ঞেস করলাম, কি রে ভোতা কি করছিস? বললো মাছ ধরবার চার তৈরি করছি। দাদাকে বাগে খেলে তার ছিপ নিয়ে মাছ ধরতে যাবে। আরে ছোড়াটা তো খুব ফুর্তি হয়েছে দেখছি। তা চল তো ব্যাপারখানা কি দেখে আসি। চুপ 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 চলুন বাবু, বাঘ এসছে। হ্যাঁ বাঘ কোথায় রে? চল 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 চুপ, চৌকিদার বললে বাঘ। দূর বেটা ভিতু, বাঘ তো হয়েছে কি, চৌকিদার বাঘের খবর দিয়েছে। দেখিস ও বেটা আমার হাতেই ঘায়েল হবে। চৌকিদারকে ঘায়েল
ঘায়েল করব বাঘকে। দেখিস 500 টাকা পুরস্কার পেয়ে যাব। বাবা বাবা ঠাকুর পুকুরে চান করতে যাবে না? না, আজ আর ঠাকুর পুকুরে চান করতে যাব না। ভ্যান্তা, তুই আজ বাড়িতেই আমার স্নানের ব্যবস্থা কর। বাঘ বেটা আমার হাতেই বলি হবে। আরে হো হো হো, যার হেলে ধরার উড়োদ নেই উনি যাবেন কে ওটা ধরতে? বুঝলি ঘান্টা, আমি চললাম চান করতে। গু 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 তোর বেটা গু কি রে? ওটি কত কথা আছে বাবু? কি কথা? কিছু টাকা অখরা দেবেন বাবু? কেন রে, তোকে কেন টাকা বকরা দেবো? আপনি যখন আর বলি দেবেন তার লেজে আমি ধরে থাকবো। চল চল, খোঁজ কেমন করিস না। বেলা অনেক হয়েছে, তাড়াতাড়ি চল, বাড়ি গিয়ে আবার চান খাওয়া করতে হবে। বলুন বাবা। চুপ কর বেটা, বোকা পাঁঠার মতো ব্যা ব্যা করিস না। চল এবার বাড়ি চল। গ্রামবাসীরা সব সাবধানে থাকবে, বাঘ এখনো ধরা পড়েনি। আর হরিণের মাথা বাঘের পেটে গেছে। বাঘ বাঘ মস্ত বাঘ, সদরবনের কেতো বাঘ। যে এই বাঘ মারতে পারবে থানার দারোগা বাবু তাকে 500 টাকা পুরস্কার দেবে। খোকারা সব সাবধানে থাকবে, বাঘ এসেছে বাঘ। সে তো আমরা সবাই জানি। ঘটন, শুনলাম নাকি তোমার বাবা বাঘ মারতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে নগদ 500 টাকা। থানার দারোগা বাবু নিজের হাতে কোর করে 500 টাকা এবং গলায় মেডেল ঝুলিয়ে দেবেন। আমরা সবাই মিলে ঘটনের বাবাকে সংবর্ধনা দেব। আর যদি বাঘের পেটে চলে যায় তাহলে? আরে আমার বাবা তো আর খালি হাতে বাঘ মারতে যাবে না, সঙ্গে নেবে গুলি ভর্তি বন্দুক, বুঝলে? চলো চলো সকলে বাড়ি চলো, রাতে আবার চড়ে উৎপাত বেড়েছে। হ্যাঁ, চলো চলো। যাক বাবা, দেয়াল তো নয়, যেন লোহার সিন্ধুক। অনেক কষ্টে শীত কেটে ঘরে ঢুকেছি। ওই যে সে ঘুমোচ্ছে। এই রে, কাশিটা আবার পাঁচজন ঠেলে উঠেছে যে, সর্বনাশ, ধরা না পড়ে যায়। ওরে বাবা। কে রে, ভ্যান্তা নাকি? না হুজুর, আগে আমি মেহের আলী, এই গায়ে আজ প্রথম এসেছি। তোরাতে মেহের আলী ঘরের ভেতর? তা কি চাও বাপু? স্বপ্ন দেখছি না তো? আগে এসেছিলাম তো সৎ উদ্দেশ্য নেই, কিন্তু এই হতচ্ছাড়া কাশি একবারে সর্বনাশ করে দিল। একবারে কেঁচো। হ্যাঁ, কেঁচো কোথায়? না হুজুর, কেঁচো নয়, আমি একবারে ভয়ে কেঁচো হয়ে গেছি। আচ্ছা বেশ, তোমার মতলবখানা কি বলো তো শুনি? আগে আমার মতলবখানে এমন কিছু নয়, আমি চোর। হ্যাঁ, চোর? কর্তামশাই, ও কর্তামশাই, ও বাবুমশাই, একটি কাশির ওষুধ দিতে পারেন? আজ পেটে চাই চুরি করতে এসে বুঝি কাশি চাই পটল তুলি। কাশির ভালো ওষুধ আমার কাছে আছে, তবে তুই আমায় মারধর করবি না বল, তবে দেবো। আগে না, কামড়াবি না, আগে না, আছড়াবি না, আগে না, কোনো জিনিসপত্র কেনা দিবি না। না না। আচ্ছা বেশ, এবার আমি আমার ওষুধ দিচ্ছি, তুই দূরে থাক। এই নে। যাক বাপু, বাঁচা গেল। ধন্যি তোমার ওষুধ কর্তামশাই, যেন কলেজা তর হয়ে গেল। বেটা, পেটের দায়ে তো চুরি করিস, এক কাজ করতে পারবি? এক কাজ করতে পারলে আর সমস্ত অভাব তোর দূর হয়ে যাবে। এ বান্দা পেটের জন্য সব কিছু করতে পারে। বেটা বলি, বাঘ মারতে পারবি? বাঘ? এই যে একটু বাঘ মেরে এলাম, রাস্তার ধারে ঘাপটি মেরে বসেছিল, খোদার কসম। হ্যাঁ, বাঘ? হ্যাঁ
হুজুর, ও বেটা আমাকে দেখে তেড়ে এলো আর আমার হাতে ছিল তখন এই ধারালো টাঙি। দিলাম বিসমিল্লাহ বলে ঝেড়ে এক কোপ। তারপর আবার কি বেটা একবারে গোলচাল ভুলে চিৎপটা। দেখুন হুজুর, আমার গায়ে কত রক্তের দাগ। করেছিস কি রে? দারোগা সাহেবের বাঘ মেরে ফেলেছিস। তাহলে কি হবে কর্তা বাবু? টের পেলেই তোকে ফাঁসিতে ঝোলাবে। বাপরে বাপ, ও বাঘ তার ছেলের চেয়েও বেশি প্রিয়। বাঘটাকে রোজই খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, কারোর কোনো ক্ষতি করে না। না হুজুর, ও বেটা আমাকে দেখে তেড়ে এলো হালুম বলে। আরে হাদা, ওটা ওর রসিকতা, কিছুই বলে না, কিছুই করে না, খালি মজা করে। তাহলে কি হবে কর্তা বাবু? আমরা ওর সাথে মজা করি, ওর গায়ে হাত বুলিয়ে দিই, আমাদের হাত চাটে, নাকে সুড়সুড়ি দিয়ে দেয়। এখন উপায়? উপায় উপায় আর কি? এখন কাশিতে মরছিস, বেশিক্ষণ এ গায়ে থাকলে ফাঁসিতে ঝুলবি। বেটা ভালো চাস তো তাড়াতাড়ি এবেলা চম্পট দে। দোহাই হুজুর দোহাই, মা বাপ খোদা আপনার মঙ্গল করবেন, এ কথা যেন দারোগা বাবুর কানে ওঠে না। আমি প্রাণ নিয়ে পালাই, যা। আপনি পারলে চাচান না। যা। একেই বলে বরাত, একেই বলে বরাত। রাখে হরি মারে কে, কথায় বলে না, খোদা জব দেতা ছপ্পর পারকে দেতা। না যাই, তাড়াতাড়ি বাঘটার গায়ে দু চারটে বন্দুকের গুলি দেখে দিয়ে আসি। বাবা 500 টাকা। ওরে ভ্যান্তা, শিগগিরই আমার বন্দুকটা নিয়ে আয়। না, ভ্যান্তা ঘুমোচ্ছে বোধহয়, নিজেই যাই। পায়ে পড়ে বাঘ মামা, করোনা রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত, তুমি ঘরে ঘরে এ ঘরে তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত। বেলা তো অনেক হলো। বাবু তোর টিকিটির এখানে, বাবু গেছে বাঘের পেটে। এত করে মানা করলাম। এই দেখ ভ্যান্তা, কি এনেছি। কি এনেছেন বাবু? দেখ না কি। এ তো মনে হচ্ছে ঘুটের বস্তা। দেখ না ঘুটেগুলো কেমন। বেশ বেশ, দেখছি দেখছি। বাঘ! এই দেখ মরা বাঘ দেখি একেবারে ভিড় মিখেলি ভ্যান্তা। আচ্ছা ভিতু তো তুই, এই না বলছিলি ঘুটের বস্তা। দেখলি তো তোর মনিবের কেরামতি। আমি শ্রী গোবর্ধন গড়গড়ি। আপনি গড়গড়ি আর আমি মাটিতে গড়গড়ি। বাসে বাস। দেখবি কত বড় বাঘ, খুলে দেখাবো। হাই অর্থাৎ বাবা আখের মুখ দেখলে আমার আর ভাত হজম হবে না। আজ জন্তু। আচ্ছা বেশ, তোরা আর বাঘ দেখে কাজ নেই, নে এবার এটাকে ভালো করে বাঁধ। এটাকে এক্ষুনি থানায় নিয়ে যাব। আমি বাঁধবো। আরে হাদা, মরা বাঘ তোর কোনো ক্ষতি করতে পারবে না। যত সব উজবুক। নিয়ে আয় দড়ি। বেটা আবার বাঘের লেজ ধরতে চেয়েছিল। বাঁধ, তাড়াতাড়ি বাঁধ এখনই। বাঁধ, ভালো করে বাঁধ। আরে কিচ্ছু করবে না, বাঁধ। নে কাঁধে তোল, এবার কাঁধে তোল, কাঁধে তোল। আরে কাঁধে তোল। চল এবার থানার দিকে চল। আরে পুরস্কারের টাকাটাও তো আনা চাই, সে তো আর কম কথা নয়, নগদ কর করে 500 টাকা। আর আমার 250। তোর 250 কেন? বেশি ফচ করিস না। আমি যে ওই নিয়ে যাচ্ছি বাঘ বেটা।
ব্যবস্থা করে দেবো নে। ওলি করবেন নাকি? না রে, তুই গাঁজা গুলি টানিস কিনা তারই ব্যবস্থা করে দেবো। চল এবার চল থানায় চল। চলুন বাবু। বুঝলি, গোবর্ধনদাকে যতটা খেলো মনে করি না ততটা নয়, কিন্তু বাঘটাকে তো সত্যি মারলো। আমার কিন্তু ভাই এক রত্তি বিশ্বাস হচ্ছে না। না, সবেতেই অবিশ্বাস। কাল শেষ রাতে আমি নিজে বন্দুকের গুলির আওয়াজ শুনতে পেয়েছি। বাঘটা তাহলে সত্যি মরলো? যাই হোক, এবার গোবর্ধনদার বাহাদুরি স্বীকার করতেই হবে। শুধু কি তাই নাকি, শুনলাম বাঘটা রেগে মেগে গোবর্ধনদার বাড়ি পর্যন্ত গোবর্ধনদাকে তাড়া করে নিয়ে গিয়ে দেয়াল ভেঙে ঘরের ভেতর ঢুকেছিল। বলিস কি? হ্যাঁ, আমি নিজে ভাঙা দেয়াল দেখে এসেছি। যা, তুইও গিয়ে দেখে আয়। ওই দেখ, মামার গোবর্ধনদা আসছে, চল পালা এখন। তারপর ভাই বাঘটাও ছাড়বে না, আমিও ছাড়বো না। বাঘটাকে বন্দুক মারি একটা দ্বিগুণ উৎসাহে তেড়ে আসে। তারপর কি হলো? তারপর আর কি, হাতে ছিল এক কাঠ কাটার টাঙ্গি। হেইয়া বলে দিলাম এক রামকোপ, যেন কচু গাছের ডগা কচ করে কেটে গেল। আজ থেকে তোমার উপর আমাদের সকলের ধারণা বদলে গেল। ধন্য সাহস ভাই তোমার। হ্যাঁ, টাকাটা পেয়েছো তো? হ্যাঁ, ও টাকা নিয়ে কি আর চিন্তা করছে বলো? আমি তো প্রথম টাকাটা নিতেই চাইনি, কিন্তু দারোগা আবার নাছোড় বান্দা জোর করে 500 টাকার নোট দিল পকেটে পুরে। ধন্য তুমি বাংলা মায়ের দামায়ের সন্তান। আমি টাকা চাই না, তাই তেজ, সাহস, বীরত্ব, পুরুষত্ব, বিক্রম, পরাক্রম। বাঘ তো বাঘ, দরকার হলে ওটা কিসের শব্দ? আরে ও কিছু নয়, বোধহয় বৃষ্টি হবে, ব্যাঙ ডাকছে। ও। চলো ঘরে যাই। ও, আজ থাক, আজ বড় পরিশ্রান্ত, পরে যাব। গোবর্ধন, আমরা স্থির করেছি তোমার সংবর্ধনা দেব। এই সভায় তোমায় একটি মানপত্র দেওয়া হবে। তুমি আমাদের গায়ের গৌরব, বাঙালির গৌরব, ভারত মাতার বীর সন্তান। মা ও ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেদে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ। তা বেশ বেশ, এ তো ভাই তোমাদেরই কাজ। তা বলি, এর সাথে যদি একটা টাকার তোড়া দাও তাহলে। আচ্ছা, সে কথা পরে ভাবা যাবে। এখন চলো, বোধহয় বৃষ্টি আসছে। আচ্ছা চলো। শুনুন শুনুন শুনুন, গ্রামবাসীরা সব মন দিয়ে শুনুন। আজ বিকাল 4টার সময় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। ঘুটঘুটের মহাবীর গোবর্ধন গড়গড়ি মশাইকে সম্মান জানানো হবে। মহাবীর গোবর্ধন গড়গড়ি মশাইকে অভিনন্দন জানাতে স্বয়ং থানার দারোগা বাবু উপস্থিত থাকবেন। আসে কবে একলা চলো রে, কবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, কবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, কবে একলা চলো রে। হ্যালো হ্যালো, আমাদের গোবর্ধন গড়গড়ি, আমাদের ঘুটঘুটেপুরের গোবরা আজ যে বীরত্বের পরিচয় দিয়েছে, তাতে আমরা গর্ববোধ করছি। বাঙালির ভীতু অপবাদ এতদিনে দূর হলো। এখন গোবর্ধন বাবুকে মাল্যদান করছেন
পেলা এবং ফেলা। আমরা এতদিন জানতাম গোবর্ধন অতি ভীরু, অতি কাপুরুষ। সে সামান্য ব্যাঙ, ছুঁচো, টিকটিকি, মাকড়সা এইসব দেখলে মূর্ছা যায়। কিন্তু আজ আমি খুব সাধারণ ব্যক্তি, আমাকে নিয়ে এত আলোচনা, দরকার হলে দেশের জন্য প্রাণ দেবো। গোবর্ধন গড়গড়ি নিজের জীবন তুচ্ছ করে সারা ঘুটঘুটেপুরের কল্যাণের জন্য স্বয়ং যমদূতের মতো একটা বাঘকে ঘায়াল করতে পারে। সে যদি ভীরু হয় তাহলে দুনিয়ার মধ্যে সাহসী আর কে? তিনি কলির অর্জুন। আমরা সকলের জন্য, আমরা ঘুটঘুটেপুরের বাসিন্দারা তাকে একটি টাকার তোড়া দেবো মনে করছি। হ্যাঁ, দেওয়া হবে, দেওয়া হবে। গ্রামে গ্রামে চাঁদা তোলা হবে। আশা করি আপনাদের সকলের সম্মতি রয়েছে। হ্যাঁ, আছে আছে আছে। আজকের মতো সবাই এখানেই ভঙ্গ হলো। পালান বাবু, পালান। দারোগা আসছে, আপনাকে ধরতে। দারোগা চেক কেন রে? বোধহয় এই সংবর্ধনা সবাই যোগদান করতে। দারোগা আসছে, আপনাকে ধরতে। বাঘ মেরেছে মেহের আলী। হ্যাঁ, মেহের আলী বাঘ মেরেছে। সে আবার কে? সে বেটা কিশোর ধরা পড়ে সব বলে দিয়েছে। হ্যাঁ, মেহের আলী বাঘ মেরেছে? বললেই হলো, তার প্রমাণ আছে কিছু? আর লুঙ্গিতে আছে বাবা আগে রক্তে দাগ। আপনার আপরে তো দাগ নেই। ওই যে আসছে দারোগা। আমি পালাই। চলো চলো পালাই পালাই, চলো 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 পালাই পালাই। একই ব্যাপারে গোবর্ধন, আমার মাথা ঘুরছে। গোবর বুঝি এবার পুড়ে ছাই হয়। কাছ থেকে গলায় কোপ দিলাম, কিন্তু মেহের আলী লুঙ্গিতে রক্তের দাগ। তাই তো, তোমার কাপড়ে দাগ লাগলো না কেন? কি করে দাগ লাগবে? আমি তো আর বাঘ মারিনি। মিথ্যা সাজা এবার আমায় পেতেই হবে। গেল মান, গেল ইজ্জত। ওই দারোগা আসছে মেহের আলীকে নিয়ে। আমি পালাই। এই মালা তোমরা মেহের আলীর গলায় পরিয়ে দিও। আমি সটকে পড়লাম। ওহে গোবর্ধন, গোবর্ধন এবার সত্যিকারের গোবর হতে চললো। শটান গোবরডাঙ্গা শ্বশুর বাড়ি। বামা, ঠিকানাটা কাউকে জানিও না। তুমি না বীর শিকারী। এখন আর নয় ভাই, পালাই ভাই। আপনি বাজলে বাপের নাম। চার চার ভ্যানটা শিগগিরি চার 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 চার। আমি যাব আপনার সঙ্গে গোবরডাঙ্গায় বাবু। সেখানে গিয়ে বল হরি বল, বল হরি বল। এসে গেল কালী রামের বল। চার চার। বাবু দাঁড়াও। বল হরি বল, এসে গেল কালী রামের বল। বল হরি বল, যাও, এসে গেল কালী রামের